মসজিদে নাবাবির নির্মাণ। এরপর রাসূলুল্লাহ এর প্রথম কাজ হল মসজিদে নাবাবির নির্মাণ। আর এজন্য ওই স্থানটি নির্ধারিত হল যেখানে সর্বপ্রথম তার উটটি বসে পড়েছিল। এ স্থানটির মালিক ছিল দুজন অনাথ বালক। তিনি ওই স্থানটি ন্যায্য মূল্যে ক্রয় করলেন এবং সশরীরে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করলেন। তিনি ইট ও পাথর বহন করছিলেন এবং সঙ্গে সঙ্গে বলছিলেন, অর্থক, হে আল্লাহ, জীবন তো কেবল পরকালেরই জীবন, অতএব আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করুন। অধিকন্তু এ কথাও বলছিলেন, অর্থক, এটা খায়বারের বোঝা নয়, এ আমার প্রভুর পক্ষ হতে অধিক পুণ্যময় ও পবিত্র। রাসূলুল্লাহ এর কর্মধারা সাহাবীগণ রাতকে উৎসাহিত, উদ্দীপিত ও উজ্জীবিত করছিল। কাজে তারাও বলছিলেন, অর্থ, যদি আমরা বসে থাকি এবং নাবী কাজ করেন তবে আমাদের এ কাজ হবে পথভ্রষ্টতার। এ জমিতে মুশরিকদের কিছু সংখ্যক কবর ছিল, কিছু অংশ পতিত ছিল। তাছাড়া খেজুর ও গারকাদের কয়েকটি গাছ ছিল। রাসূলুল্লাহ মুশরিকদের কবরগুলো পরিষ্কার করিয়ে নিলেন, অসমতল জায়গাটা সমতল করলেন এবং খেজুর ও অন্য গাছগুলো কাটিয়ে কিবলাহর দিকে খাড়া করে দিলেন। সে সময় কিবলাহ বাইতুল মুকদ্দাস। দরজার দুবাহুর স্তম্ভগুলো পাথর দ্বারা এবং দেওয়াল নির্মিত হল কাঁচা ইট দিয়ে। ছাদের উপর খেজুরের ডালপালা চাপিয়ে আবরণ তৈরি করা হলো আর খেজুর গাছের গুঁড়ি দিয়ে থাম তৈরি করা হলো। মেঝেতে বিছানো হল বালি ও ছোট ছোট কাকর। ঘরের 3 দরজা লাগানো হয়েছিল। বিবলাহর দেওয়াল হতে পিছনের দেওয়াল পর্যন্ত দৈর্ঘ্য ছিল 100 হাত আর প্রস্থ ছিল ওই পরিমাণ অথবা কিছু কম। ভিতরে গভীরতা ছিল 3 হাত। রাসূলুল্লাহ মসজিদের পাশে কয়েকটি ঘর তৈরি করিয়ে নিলেন যার দেয়াল ছিল কাঁচা ইটের এবং ছাদ ছিল খেজুরের গুঁড়ির বর্গা দিয়ে। ছাউনি দেওয়া হয়েছিল খেজুরের শাখা ও পাতা দিয়ে তৈরি। এগুলো ছিল উম্মাহাতুল মুমিনিন নাবী পত্নীগণের আবাসকক্ষ। এ কক্ষগুলোর কাজ সম্পূর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ আবু আয়ুব আনসারী এর বাসা থেকে এ আবাসস্থানে স্থানান্তর হয়ে গিয়েছিলেন। 1 মসজিদে নাবাবী শুধুমাত্র সালাত আদায়ের কেন্দ্রবিন্দুই ছিল না, বরং তা ছিল তৎকালীন মুসলিম রাষ্ট্রের বিভিন্নমুখী কর্মকাণ্ডের উৎসস্থল। এ মসজিদেই ছিল মুসলিম সমাজের আদিশিক্ষা কেন্দ্র, যেখানে বসে মুসলিমগণ ইসলামের যাবতীয় শিক্ষা দীক্ষা এবং হেদায়েতের পাঠ গ্রহণ করতেন। এ মসজিদেই ছিল এমন একটি মিলনকেন্দ্র যেখানে জাহেলিয়াত জীবনের দীর্ঘকালের বিবাদ বিসম্বাদ ও যুদ্ধবিগ্রহের অবসান ঘটিয়ে আরব গোত্রগুলোর মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা হয়েছিল। এ মসজিদেই বসত রাষ্ট্রীয় কাজকর্ম পরিচালনার পরামর্শ সভা, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, সৈন্য পরিচালনা, সন্ধি স্থাপন, চুক্তি সম্পাদন ইত্যাদি যাবতীয় কাজকর্মের কেন্দ্রবিন্দু ছিল এ মসজিদে নাবাবী। অধিকন্তু এ মসজিদেই ছিল অনেক নিবেদিত সাহাবী এর আবাসস্থল, যাদের বাড়িঘর, ধনসম্পদ এবং আত্মীয় স্বজন বলতে কিছুই ছিল না। হিজরতের প্রথম দিকেই আয়ান প্রথা প্রচলিত হয়। এটা এমন এক সুরেলা স্বর্গীয় সঙ্গীত এবং সালাত কায়েমের উদ্দেশ্যে মসজিদে আগমনের জন্য এমন মনোজ্ঞ আহ্বান যা প্রত্যহ 5 বার প্রচারিত হয় মসজিদের মিনার থেকে। মসজিদে নাবাবিতে যখন আয়ান দেয়া হতো এবং আয়ানের গুরু গম্ভীর আওয়াজ যখন আকাশের দিকে দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকত, তখন একদিকে আল্লাহ প্রেমিক মুসলিমদের অন্তর ভালোবাসায়, ভক্তিতে, আবেগে উদ্বেলিত হয়ে উঠত, অন্যদিকে কাফির মুশরিকদের অন্তর ভয়ভীতিতে প্রকম্পিত হয়ে উঠত। এ সম্পর্কে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আবদে রাব্বিহির স্বপ্নের ঘটনাটি সুপ্রসিদ্ধ রয়েছে। বিস্তারিত অবগতির জন্য জামে তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ ও সহিহুল ইবনে খুয়াইমাহয় দৃষ্টি দেয়া যেতে পারে। মুসলিমগণের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন। মসজিদে নাবাবির নির্মাণ কাজে রাসূলুল্লাহ এবং মুসলিমগণ যেভাবে পারস্পরিক বোঝাপড়া, সাহায্য সহযোগিতা এবং উৎসাহোদ্দীপনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তেমনভাবে মুসলিমগণের মধ্যে এমন অপূর্ব এক ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন যার তুলনা মানব জাতির ইতিহাসে কোথাও মিলে না। মুসলিমগণের এ ভ্রাতৃত্ব বন্ধনকে মুহাজির ও আনসারগণের ভ্রাতৃত্ব বন্ধন নামে অভিহিত করা হয়েছে। ইবনুল কাইয়্যিম লিখেছেন, রাসূলুল্লাহ আনাস বিন মালিকের গৃহে মুহাজির ও আনসারগণের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করিয়েছিলেন। এ সভায় সর্বশেষ 90 জন মুসলিম উপস্থিত ছিলেন, অর্ধেক সংখ্যক ছিলেন মুহাজির এবং অর্ধেক সংখ্যক আনসার। মুহাজির আনসার ভ্রাতৃত্বের মূলনীতিগুলো ছিল, একে অন্যের দুঃখে দুঃখিত হবেন এবং মৃত্যুর পর নিজ আত্মীয়ের মতো একে অন্যের ওয়ারেস বা উত্তরাধিকারী হবেন। ওয়ারাসাত বা উত্তরাধিকারের এ ব্যবস্থা বদর যুদ্ধ পর্যন্ত চালু ছিল। তারপর যখন এ আয়াতে শরীফা
7:5 কিন্তু আল্লাহর বিধানে রক্ত সম্পর্কীয়গণ পরস্পরের নিকট অগ্রগণ্য। আল আনফাল 8:7-5 বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ কেবলমাত্র মুহাজিরিনদের মধ্যে আরও এক ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলেছিলেন, কিন্তু প্রথম মতটি অধিক প্রামাণ্য ও গ্রহণযোগ্য। কেননা মুহাজিরিনগণ এমনিতেই পরস্পর ইসলামী ভ্রাতৃত্বে, দেশীয় ও গোত্রীয় ভ্রাতৃত্বে এবং আত্মীয়তার বন্ধনের কারণেই তাদের মধ্যে নতুন করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু আনসারদের ব্যাপারটি ছিল ভিন্ন। 1 এ ভ্রাতৃত্বের উদ্দেশ্য সম্পর্কে মুহাম্মদ গায়ালি লিখেছেন যে এ ছিল মূর্খতার যুগের বংশীয় সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তা বা অনাত্মীয়তার সম্পর্ক যা কিছু হবে তা হবে ইসলামের জন্য। এরপর থেকে মানুষে মানুষে বংশ, বর্ণ ও দেশের সম্পর্ক মুছে যাবে। উঁচু নিচু ও মানবত্বের মাপকাঠি হবে কেবলমাত্র তাকওয়ার ভিত্তিতে, অন্য কোনো কিছুর ভিত্তিতে নয়। রাসূলুল্লাহ এ ভ্রাতৃত্বের বন্ধনকে শুধুমাত্র ফাঁকা বুলির পোশাক পরে ক্ষান্ত হননি, বরং এ ছিল এমন এক কার্যকর অঙ্গীকার ও প্রতিশ্রুতি যা রক্ত ও ধনসম্পদের সঙ্গে সম্পৃক্ত ছিল। এটা শুধু ফাঁকা বুলি এবং গতানুগতিক সালাম ও মুবারকবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এ ভ্রাতৃত্বের মধ্যে ছিল সম্বেদনা, সহযোগিতা ও সহমর্মিতার এক অপূর্ব সংমিশ্রণ। আর এ কারণেই তার পরিকল্পিত ও প্রতিষ্ঠিত এ নবতর জীবনধারা মানব জাতির ইতিহাসে এমন এক অধ্যায় রচনা করেছিল কোনো কালেই যার কোনো তুলনা মিলে না। 2 সহিহুল বুখারীতে বর্ণিত হয়েছে যে মুহাজিরগণ যখন মদিনায় আগমন করলেন তখন রাসূলুল্লাহ আব্দুর রহমান বিন আউফ রাত এবং সাদ বিন রাবির মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপনে করিয়ে দিয়েছিলেন। এরপর সাদ রাত আব্দুর রহমানকে বললেন, আনসারদের আমি সর্বাপেক্ষা ধনী ব্যক্তি। আপনি আমার সম্পদ দুভাগে ভাগ করে অর্ধেক গ্রহণ করুন। তাছাড়া আমার 2 জন স্ত্রী রয়েছে। 2 জনের মধ্যে যাকে আপনার পছন্দ হয় আমাকে বলুন, আমি তাকে তালাক দিব। ইদ্যত পালনের পর তাকে বিবাহ করবেন। আব্দুর রহমান রাত বললেন, আল্লাহ আপনার ধনজন ও মালমাত্তায় বরকত দিন। আপনাদের বাজার কোথায়? তাকে বনু কাইনুক্কার বাজার দেখিয়ে দেয়া হল। তিনি যখন বাজার থেকে ফিরে এলেন তখন তার নিকট অতিরিক্ত কিছু পনির ও ঘি ছিল। এরপর তিনি প্রত্যহ বাজারে যেতে থাকলেন। তারপর একদিন যখন তিনি বাজার থেকে ফিরে এলেন তখন তার শরীরে হলুদ রঙের চিহ্ন ছিল। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, এটা কি? তিনি বললেন, আমি বিবাহ করেছি। রাসূলুল্লাহ বললেন, স্ত্রীকে মোহর দিয়েছ তো? তিনি বললেন, একটি খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ অর্থাৎ সোয়া ভরি দিয়েছি। 3 আবু হুরায়রা রাত থেকে এরূপ একটি বর্ণনা এসেছে যে আনসারগণ রাসূলুল্লাহ রাত এর নিকট বলে আবেদন পেশ করলেন যে আপনি আমাদের এবং মুহাজিরিন ভাইদের মধ্যে আমাদের খেজুর বাগানগুলো ভাগ বণ্টন করে দিন। তিনি বললেন, না। আনসারগণ বললেন, তবে আপনারা অর্থাৎ মুহাজিরগণ আমাদের কাজ করে দেবেন এবং তাদেরকে আমরা ফলের অংশ দিব। তারা বললেন, ঠিক আছে, আমরা কথা শ্রবণ করলাম ও মান্য করলাম। 4 এ থেকে সহজে অনুমান করা যায় যে আনসারগণ কিভাবে আন্তরিকতা ও আগ্রহের সঙ্গে আগু বেড়ে মুহাজির ভাইদের জন্য সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিলেন এবং কতটুকু মহব্বত, খুলুসিয়াত ও আত্মত্যাগের সঙ্গে কাজ করেছিলেন। অধিকন্তু মুহাজিরগণও তাদের আনসার ভাইদের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, সহমর্মী ও আত্মসচেতন ছিলেন তা এই ঘটনা থেকেই প্রমাণিত হয়ে যায়। আনসারগণের আত্মত্যাগের সুযোগ তারা গ্রহণ করেছিলেন, কিন্তু সুযোগের অপব্যবহার কখনই করেননি। তাদের ভেঙে যাওয়া জীবনধারাকে ন্যূনতম প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সচল করে তোলার জন্য যতটুকু গ্রহণ করার প্রয়োজন ছিল তারা ঠিক ততটুকুই গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গটি সম্পর্কে সত্য কথা এবং এর গি রহস্য সম্পর্কে বলতে গেলে কথা অবশ্যই বলতে হয় যে এ ভ্রাতৃত্ব বন্ধনের ভিত্তি ছিল অভাবিত ও অপূর্ব। আল্লাহ দর্শন এবং বিজ্ঞানের উর্বর পলভূমিতে উপ্ত হয়েছিল ইসলামী রাষ্ট্র ও রাষ্ট্রীয় নীতিমালার বীজ, যার ফলে মুসলিমগণের সম্মুখে সৃষ্ট সকল সমস্যার সমাধান হয়েছিল সর্বোত্তম পন্থায়। পরস্পরে ইসলামী সাহায্যের অঙ্গীকার। উপরি উল্লেখিত ভ্রাতৃত্ব বন্ধনের মতোই রাসূলুল্লাহ মুসলিমগণের মধ্যে আরও একটি অঙ্গীকারপত্র সম্পাদন করেছিলেন যদ্বারা জাহেলিয়াত যুগের সকল গোত্রীয় গণ্ডগোলের মূলোৎপাটন এবং যাবতীয় কুসংস্কার ও রসমরেওয়াজের বিলোপ সাধন ঘটে। এ অঙ্গীকারনামার দফাগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিম্নে লিপিবদ্ধ করা হল, যার রূপ ছিল এ ধরনের। এটা লিখিত হচ্ছে নাবী মুহাম্মদ এর পক্ষ থেকে কুরাইশ, ইয়াসরেবি এবং তাদের অনুসারী ও তাদের সঙ্গে মিলিত হয়ে জিহাদে অংশগ্রহণকারী মুসলিমগণের জন্য। 1 এরা নিজেদের ছাড়া অন্য সকল মানব থেকে ভিন্ন একটি গোষ্ঠী।
2 কুরাইশ মুহাজিরগণ নিজেদের পূর্বেকার অবস্থা মোতাবেক নিজেদের মধ্যে দিয়াত হত্যার বিনিময় দেবেন এবং মুমিনদের মধ্যে ইনসাফের সঙ্গে বন্দীদের মুক্তিপণ প্রদান করবেন। আনসারদের সকল গোত্র নিজেদের পূর্বেকার অবস্থা মোতাবেক নিজেদের মধ্যে দিয়াত প্রদান করবেন এবং তাদের সকল দল ঈমানদারদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় আপন বন্দীদের জন্য মুক্তিপণ প্রদান করবেন। 3 ঈমানদারগণ কোনো সহায় সম্পদহীন অনাথ কে মুক্তিপণ ও দিয়াত প্রদানের ব্যাপারে উত্তম পন্থা মোতাবেক প্রদান এবং সম্মান করা থেকে বিমুখ করবেন না। 4 সকল ধর্মপ্রাণ মুমিন ওই ব্যক্তিদের বিরুদ্ধাচরণ করবেন যারা তাদের প্রতি অন্যায় আচরণ করবে অথবা ঈমানদারদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার পাপ ও গণ্ডগোলের পথ বেছে নেবে। 5 মুমিনগণ তাদের বিরুদ্ধে কাজ করবেন যদিও তাদের মধ্যে কেউ আপন পুত্র হয়। 6 কোনো কাফিরের বদলে কোনো মুমিনকে হত্যা করবেন না। 7 কোনো মুমিনের বিরুদ্ধে কোনো কাফিরকে সাহায্য করবেন না। 8 আল্লাহর জিম্মা অঙ্গীকার একই হবে। একজন সাধারণ মানুষের প্রদানকৃত জিম্মা সকল মুসলমানের জন্য সমানভাবে পালনযোগ্য হবে। 9 যে সকল ইহুদি মুসলিমগণের অনুগামী হবে তাদের প্রয়োজনে সাহায্য করতে হবে এবং তারা অন্য মুসলিমগণের মতো হয়ে যাবে। তাদের প্রতি কোনো অন্যায় করা যাবে না কিংবা তাদের বিরুদ্ধে অন্যকে সাহায্য করা যাবে না। 10 মুসলিমগণের সম্পাদিত সন্ধি হবে একই। কোনো মুসলিমকে বাদ দিয়ে আল্লাহর পথে যুদ্ধের ব্যাপারে কোনো সন্ধি করবেন না, বরং সকলের সমতা ও ন্যায়ের ভিত্তিতেই তা করবেন। 1 মুসলিমগণ ওই রক্তপাতের ব্যাপারে সমান অধিকার রক্ষা করবেন যা আল্লাহর পথে প্রবাহিত হবে। 2 কোনো কুরাইশ মুশরিককে আশ্রয় দেবে না, তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে সাহায্য করবে না, আর কোনো মুমিনের হেফাজতের ব্যাপারে মুশরিকদেরকে প্রতিবন্ধক হিসেবে দাঁড় করাবে না। 3 যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করবে এবং তা যদি প্রমাণিত হয় তাহলে তার নিকট থেকে হত্যার বদলা গ্রহণ করা হবে যদি নিহতের অভিভাবক রাজি থাকেন। 4 যে সকল মুমিনের বিরুদ্ধাচরণ করবে তাদের জন্য এছাড়া আর কিছু হালাল হবে না যে তার বিরুদ্ধাচরণ করবেন, তারা বিরুদ্ধাচারীর বিরুদ্ধাচরণ করবেন। 5 কোনো মুমিনের জন্য এটা সঙ্গত হবে না যে যারা গণ্ডগোল সৃষ্টি করে বিদাতি তাদের কার্যকলাপে সাহায্য করে অথবা তাকে আশ্রয় দেয় কিংবা যে তাকে সাহায্য করে তাকে আশ্রয় দেয়। যে এরূপ করবে কিয়ামতের দিন সে অভিশাপ এবং গয়বে নিপতিত হবে এবং তার ফরজ ও নফল কোনো ইবাদতই কবুল হবে না। 6 তোমাদের মধ্যে যখনই যে কোনো মতভেদ পরিলক্ষিত হবে তখনই তা আল্লাহ এবং তার রাসূল এর বিধিবিধান মতো ফয়সালার ব্যবস্থা করবে। জীবনধারায় বৈপ্লবিক ধ্যান ধারণার প্রবর্তন। ইসলামী রাষ্ট্র ও মহাবিজ্ঞানময় মুসলিম সমাজের ক্রান্তি লগ্নে রাসূলুল্লাহ এক নতুন জীবনধারার ভিত্তি স্থাপন করেন। এ জীবনধারার বাহ্যিকতা প্রকৃতপক্ষে ওই আভ্যন্তরীণ পরিপূর্ণতারই প্রতিবিম্ব রশ্মি ছিল যাকে নাবি এর সঙ্গ ও সাহচর্যের বদৌলতে অভাবনীয় এক সম্মানের আসনে সমাসীন করা সম্ভব হয়েছিল। রাসূলুল্লাহ তার শিষ্যদের দীক্ষা আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করতেন এবং অবিরামভাবে প্রচেষ্টা চালিয়ে যেতেন। তিনি তার শিষ্যগণকে সদাসর্বদা ভ্রাতৃত্ব ও ভালোবাসা সম্মান সম্ভ্রম এবং উপাসনা আনুগত্য ও আদবকায়দার তালিম দিতেন এবং নিষ্ঠার সঙ্গে তা মেনে চলার জন্য প্রেরণা ও পরামর্শ দান করতেন। একজন সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, কোন ইসলাম উত্তম, অর্থাৎ ইসলামের কোন আচার আচরণটি উৎকৃষ্ট? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াও এবং চেনা লোককে সালাম দাও। 1 আব্দুল্লাহ বিন সালাম রাত এর বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ যখন মদিনায় আগমন করলেন তখন আমি তার দরবারে হাজির হয়ে তার পবিত্র মুখমণ্ডল প্রত্যক্ষ করেই স্পষ্ট উপলব্ধি করলাম যে এ কমনীয় রমণীয় সুষমাস্নিগ্ধ ও উজ্জ্বলতামণ্ডিত মুখমণ্ডলটি কোনো মিথ্যুক মানুষের হতেই পারে না এবং তার মুখ নিঃসৃত যে প্রথম বাণীটি শ্রবণ করেছিলাম তা ছিল, হে লোক সকল, তোমরা পরস্পরকে সালাম দেয়ার রেওয়াজ প্রবর্তন কর, খাদ্য খাওয়াও, আত্মীয়তার বন্ধন সুদী কর এবং রাত্রিবেলা মানুষ যখন নিদ্রাসুখে মগ্ন থাকবে তখন আল্লাহর ইবাদতে মশগুল থাক, তবে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। 2 রাসূলুল্লাহ বলতেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার প্রতিবেশী তার অন্যায় অত্যাচার থেকে নিরাপদে না থাকে। 3 তিনি আরও বলেছেন, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত ও জিহবা থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। 4 তিনি আরও বলেছেন,
আমাদের মধ্যে কেউই প্রকৃত মুসলিম হতে পারবে না যতক্ষণ না সে অপর ভাইয়ের জন্য ওই সকল জিনিস পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। 5 তিনি আরও বলেছেন, সকল মুমিন একটি মানব দেহের মতো, যদি তার চোখে ব্যথা হয় তাহলে সমগ্র দেহেই ব্যথা অনুভূত হবে, আর যদি মাথায় ব্যথা হয় তাহলে তার সমগ্র শরীরেই ব্যথা অনুভূত হবে। 6 তিনি আরও বলেছেন, মুমিনের জন্য একটি দালান ঘরের মতো, একাংশ অপর অংশকে শক্তি দান করে। 7 তিনি আরও বলেছেন, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবে না, রাগ করবে না, একে অপর থেকে মুখ ফিরাবে না, আল্লাহর বান্দা ও আপোষের মধ্যে ভাই ভাই হয়ে থাকবে। কোনো মুসলমানের জন্য হালাল নয় যে সে 3 দিনের বেশি তার ভাইয়ের সাথে ক্রোধবশত কথাবার্তা বলবে না। 8 তিনি আরও বলেছেন, মুসলমানের ভাই না তার প্রতি অন্যায় করবে আর তাকে শত্রুর হাতে অর্পণ করবে। আর যে ব্যক্তি আপন মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাতে সচেষ্ট হবে আল্লাহ তার প্রয়োজন মিটাতে থাকবেন। কোনো মুসলিম যদি তার মুসলিম ভাইয়ের দুঃখকষ্ট দূরীভূত করে তবে আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখকষ্ট দূর করবেন। আর কেননা মুসলিম যদি তার মুসলিম ভাইয়ের দোষত্রুটি গোপন করে তবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষত্রুটি গোপন রাখবেন। 9 আরও বলেছেন, তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় হও, আকাশবাসী আল্লাহ তোমাদের প্রতি সদয় হবেন। 10 তিনি আরও বলেছেন, ওই ব্যক্তি মুসলিম নহে যে পেট পুড়ে খায় অথচ তার পাশেই প্রতিবেশী অনাহারে কালাতিপাত করে। 11 আরও বলেছেন, মুসলিমগণকে গালি দেয়া ফিসক পাপ, তাদের হত্যা করা কুফুরি কাজ, অবিশ্বাসের কর্ম। 12 এভাবে তিনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরীভূত করাকে সদকা বলে গণ্য করতেন এবং এটাকে ঈমানের শাখাসমূহের মধ্যে একটি শাখা বলে গণ্য করতেন। 13 রাসূলুল্লাহ দান খয়রাতের ব্যাপারে উৎসাহিত করতেন এবং এসবের এমন ফৈলত বর্ণনা করতেন যেদিকে মন এমনিতেই আকৃষ্ট হতো। তিনি বলতেন যে সদকা এবং দান খয়রাত পাপকে এমনভাবে মুছে ফেলে যে যেমন পানি আগুনকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে ফেলে। 14 তিনি আরও বলেছেন, কোনো মুসলিম যদি কোনো নগ্ন মুসলিমকে কাপড় পরিয়ে দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাতের সবুজ পোশাক পরিয়ে দিবেন, এবং কোনো মুসলিম যদি ক্ষুধার্ত মুসলিমকে খাদ্য খাওয়ায় তাহলে আল্লাহ তাকে জান্নাতে ফল খাওয়াবেন, এবং কোনো মুসলিম যদি কোনো তৃষ্ণার্ত মুসলিমকে পানি পান করায় তাহলে আল্লাহ তাকে জান্নাতে মোহরকৃত পবিত্র শরাব পান করাবেন। 15 তিনি বলেছেন, আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও খেজুরের অর্ধাংশ দিয়েও হয়, তাও যদি না পাও তাহলে কমপক্ষে ভালো কথার দ্বারা ভিখারিকে তুষ্ট করো। 16 অথচ ভিক্ষা বৃত্তি হতে বিরত থাকার জন্য চরমভাবে নিষেধ করেছেন, ধৈর্যধারণ এবং অল্পতে সন্তুষ্ট হওয়ার ফজিলত শুনাতেন, ভিক্ষুকগণের ভিক্ষাবৃত্তিকে তাদের মুখমণ্ডলে পাচরক্ষত আখ্যায়িত করেছেন। 17 অবশ্য সীমাতিরিক্ত নিরুপায় হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে এর বাইরে রেখেছেন। কোন ইবাদতের কি ফজিলত এবং আল্লাহর নিকট তার কি সওয়াব ও পুরস্কার রয়েছে সে সবও তিনি আলোচনা করতেন। উপরন্তু তার নিকট যে সকল আয়াত অবতীর্ণ হতো মুসলিমগণকে তার সঙ্গে শক্তভাবে জড়িয়ে রাখতেন। সেই সকল আয়াত তিনি মুসলিমগণকে পড়ে শোনাতেন এবং পরবর্তী পর্যায়ে তাদের তা পড়ে শোনাতে বলতেন। উদ্দেশ্য ছিল এ কাজের মাধ্যমে তাদের মধ্যে বুঝসমঝ ও চিন্তাভাবনার উদ্রেক এবং দাওয়াতের যোগ্যতা, পয়গম্বরত্বের অনুভূতি ও সচেতনতার সৃষ্টি করা। এভাবে রাসূলুল্লাহ মুসলিমগণের সুপ্ত সম্ভাবনাসমূহের পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে মানবত্বের সর্বোচ্চ স্তরে তাদের উন্নীত করেন এবং জাগতিক ও পারত্রিক ভাবধারার সুষ্ঠু সমন্বয় ঘটিয়ে আল্লাহর চেতনা ও ন্যায়নীতির প্রতি নিবেদিত ও সমর্পিত এমন এক মানবগোষ্ঠীর গোড়াপত্তন করেছিলেন, ইতিহাসে যার কোনো নজির নেই। এ মানবগোষ্ঠীর মধ্যে তার সাক্ষাৎ শিষ্যদের বলা হতো সাহাবী রাত। মানমর্যাদা এবং মানবত্বের উৎকর্ষতার ক্ষেত্রে সাহাবীগণের স্থান ছিল নাবী রাসূলগণের পরেই। আব্দুল্লাহ বিন মাসুদ রাত বলেন, যার অনুসরণের প্রয়োজন রয়েছে সে অতীত মানবগোষ্ঠীর অনুসরণ করুক, কেননা জীবিতদের ব্যাপারে ফিতনার ভয় রয়েছে। অতীত মানবগোষ্ঠী বলতে তিনি সাহাবীগণের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন তারা নাবী এর সঙ্গী ছিলেন। নাবী এর এই উম্মত গোষ্ঠী ছিলেন সর্বোৎকৃষ্ট মানব, সব চাইতে পুণ্যবান, সর্বাধিক জ্ঞানী এবং সব চাইতে নিবেদিত।
আল্লাহ তাআলা তাদেরকে নিজ নাবী এর বন্ধুত্ব এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার মহানুব্রতের শরিক হওয়ার দুর্লভ সুযোগ দানে ধন্য ও সম্মানিত করেছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের চরিত্রে চরিত্রবান হওয়া প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য, কারণ তারা ছিলেন হিদায়াত প্রাপ্তির উজ্জ্বলতার দৃষ্টান্ত। 1-8 অন্যদিকে আবার আমাদের পয়গম্বর রহবারে আজম সেরা পথ প্রদর্শক নিজেও এরূপ মানবিক ও আধ্যাত্মিক গুণাবলী, আল্লাহ প্রদত্ত পয়গম্বরত্বের পরিপূর্ণ বিকাশ, মানমর্যাদা, মহান চরিত্র এবং সুন্দর সুন্দর কাজকর্মের অধিকারী ছিলেন যে তার সংস্পর্শে এলে মন এমনিতেই তার প্রতি ঝুঁকে পড়ত। ফলে তার মুখ থেকে যখনই কোনো কথা বের হতো তখনই সাহাবীগণ তা বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়তেন। হিদায়াতের যে সকল কথা তিনি বলতেন জীবনমরণপণ করে সাহাবীগণ তা সর্বাগ্রে বাস্তবায়নের লক্ষ্যে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেতেন। আধ্যাত্মিকতার অলৌকিক চেতনায় উজ্জীবিত প্রেরণাবোধ এবং ঐকান্তিক প্রচেষ্টার ফলে নাবী কারিম মদিনার সমাজ জীবনে এমন এক জীবনধারা প্রবর্তন করতে সক্ষম হয়েছিলেন অখণ্ড মানব জাতির ইতিহাসে যা ছিল সর্বোচ্চ মানের এবং সর্বাধিক পূর্ণত্বপ্রাপ্ত। এ জীবনধারায় তিনি এমন সব নিয়মনীতি এবং আচার আচরণ প্রবর্তন করলেন যা যুগযুগান্তর ধরে অব্যাহত থাকা শোষণ, শাসন ও নিষ্পেষণের জাতাকলে নিষ্পেষিত মানব জীবনকে শান্তি, স্বস্তি ও মুক্তির আস্বাদে ভরপুর করে তুলে এই জীবনধারার উপাদানগুলোকে এমন উঁচু মানের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পূর্ণতা দান করা হয়েছিল যে যুদ্ধ এবং শান্তি সকল অবস্থার সঙ্গেই সর্বাধিক যোগ্যতার সঙ্গে মোকাবেলা করে যে কোনো পরিস্থিতির মোড় নিজেদের অনুকূলে নিয়ে আসার মতো যোগ্যতা মুসলিমগণ অর্জন করেছিলেন। মুসলিমগণের এহেন পরিবর্তিত জীবনধারা কিছুটা যেন আকস্মিকভাবেই ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয়। এ চুক্তির ধারাসমূহ হিজরতের পর মুহাজির ও আনসারদের সমন্বয়ে গঠিত মদিনার মুসলিম সমাজকে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সুদী ভ্রাতৃত্ব বন্ধন এবং পরিচ্ছন্ন নিয়মশৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত করতে নাবী কারিম যখন সক্ষম হলেন তখন মদিনার অমুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সমঝোতা গড়ে তোলার কাজে মনোনিবেশ করেন। তার এ কার্যক্রমের উদ্দেশ্য ছিল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সুখী, সমৃদ্ধ ও বরকতময় জীবনের পথ প্রশস্তকরণ, মদিনবাসী ও পার্শ্ববর্তী জনগোষ্ঠীর মধ্যে ঐক্যবোধ সৃষ্টি ও একতার বন্ধন সুদৃঢ়ীকরণ। এ লক্ষ্যে উদার উন্মুক্ত মনমানসিকতা নিয়ে এমন সব নিয়ম নীতি ও কার্যক্রম তিনি অবলম্বন করলেন যে ধর্মান্ধতা ও স্বার্থান্ধতা ক্লিষ্ট সমসাময়িক সমাজে যা ছিল একটি কল্পনাতীত ব্যাপার। মদিনার মুসলিমগণের নিকটতম প্রতিবেশী ছিল ইহুদিগণ। মদিনায় মহানবী এর হিজরতের সঙ্গে সঙ্গে মুসলিমগণের সুশৃঙ্খল সমাজ সংগঠন, ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন এবং ক্রমবর্ধমান শক্তি সামর্থ্যের ব্যাপারে তারা সতর্কতার সঙ্গে সবকিছু লক্ষ্য করে যাচ্ছিল। সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রেই মুসলিমগণের সাথে শত্রুতা পোষণ করলেও প্রকাশ্য কলহ কিংবা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার হাবভাবও প্রকাশ করেনি। কাজেই রাসূলুল্লাহ তাদের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের প্রয়োজন অনুভব করে চুক্তিতে আবদ্ধ হন। এ চুক্তিতে তাদেরকে জানমালের সাধারণ নিরাপত্তা এবং ধর্মকর্মের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হয়। তাতে দেশত্যাগ, মালক্রোক এবং ঝগড়া ফাসাদের ব্যাপারে কোনো নীতি নির্ধারণ করা হয়নি। এ চুক্তি ওই চুক্তির সঙ্গেই হয়েছিল যা মুসলিমদের পরস্পরের সঙ্গে সম্পাদিত হয়েছিল, যার উল্লেখ কিছু পূর্বে করা হয়েছে। নিম্নে তার উল্লেখযোগ্য ধারাসমূহ আলোচনা করা হোক। 1 বনু আওফের ইহুদিগণ মুসলিমদের সঙ্গে মিলেমিশে একই উম্মতের মতো থাকবে, কিন্তু উভয় সম্প্রদায়ের লোকেরাই নিজ নিজ ধর্ম পালন করবে। এটা তাদের নিজেদের অধিকার হিসেবে যেমন গণ্য হবে, ঠিক তেমনিভাবে তাদের সঙ্গে যারা সম্পর্কিত তাদের এবং তাদের দাসদাসীদের বেলায়ও গণ্য হবে। বনু আওফ ছাড়া অন্যান্য ইহুদিদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। 2 মুসলিম এবং ইহুদি উভয় সম্প্রদায়ের লোকই নিজ নিজ আয়োপার্জনের জিম্মাদার থাকবে। 3 এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে অন্য কোনো শক্তি যুদ্ধে লিপ্ত হলে চুক্তিভুক্ত পক্ষগুলো সম্মিলিতভাবে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। 4 এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের লোকেরা নিজেদের মধ্যে সহানুভূতি, সদিচ্ছা ও পারস্পরিক উপকারের ভিত্তিতে কাজ করে যাবে, কোনো অন্যায়ানাচার কিংবা পাপাচারের ভিত্তিতে নয়। 5 মিত্রপক্ষের অন্যায়ানাচারের জন্য সংশ্লিষ্ট অন্য পক্ষকে দোষী সাব্যস্ত করা যাবে না। 6 কেউ কারো উপর জুলুম করলে মজলুমকে সাহায্য করা হবে। 7 চুক্তিবদ্ধ কোনো পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লে যতদিন চলতে থাকবে ততদিন ইহুদিদেরকেও মুসলিমদের সঙ্গে যুদ্ধের খরচ বহন করতে হবে। 8 এই চুক্তিভুক্ত সকলের জন্যই মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো হারাম হবে। 9 চুক্তিভুক্ত পক্ষগুলো কোনো নতুন সমস্যা কিংবা ঝগড়া ফ্যাসাদে জড়িয়ে পড়ার উপক্রম হলে এর মীমাংসা করবেন আল্লাহ ও তার রাসূল।
1-0 কুরাইশ ও তাদের সহায়তাকারীদের আশ্রয় দেয়া চলবে না। 1-1 ইয়াসরিবের উপর কেউ হামলা চালালে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং নিজ নিজ অঞ্চলে থেকে তা প্রতিহত করতে হবে। 1-2 কোনো অন্যায়কারী কিংবা পাপীর জন্য এ চুক্তি সহায়ক হবে না। 1 এ চুক্তি সম্পাদনের ফলে মদিনা এবং সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলসমূহ এক শান্তিস্বস্তিময় সাম্রাজ্যের রূপ পরিগ্রহ করে, যার রাজধানী ছিল মদিনা এবং সর্বময় নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ। এ সাম্রাজ্য পরিচালনের ভিত্তি ছিল ইসলামী বিধিবিধান এবং পরিচালন ভাগের অধিকাংশ কর্মকর্তা ছিলেন মুসলিম। প্রকৃতপক্ষে এভাবে মদিনা ইসলামী হুকুমতের রাজধানীতে পরিণত হয়ে যায়। সুশৃঙ্খল এবং শান্তিস্বস্তিময় অঞ্চলের সীমারেখা সম্প্রসারণের উদ্দেশ্যে নাবি কারিম পরবর্তী পর্যায়ে অন্যান্য গোত্রের সঙ্গে অবস্থার প্রেক্ষাপটে অনুরূপ চুক্তি সম্পাদন করেন। সেসব চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। কুরাইশদের সংঘাতময় কর্মসূচি এবং আবদুল্লাহ ইবনু উবাইয়ের সঙ্গে পত্রালাপ। মক্কার কুরাইশ মুশরিকগণ মুসলিমদের উপর কিরূপ অন্যায় অত্যাচার ও নিপীড়ন নির্যাতনের পাহাড় ভেঙেছিল এবং যখন তারা মদিনায় হিজরত শুরু করেন তখন তারা তাদের বিরুদ্ধে কী ধরনের বিদ্বেষমূলক ব্যবস্থা অবলম্বন করেছিল তা ইতপূর্বে বর্ণিত হয়েছে, যার ফলে তাদের ধনমাল ছিনিয়ে নেয়ার এবং সাধারণভাবে তারা হত্যার নির্দেশ প্রদানের যোগ্য হয়ে পড়েছিল। কিন্তু এরপরও তাদের অন্যায় আচরণ ও হঠকারিতামূলক কার্যকলাপ বন্ধ হল না এবং তারা সেসব থেকে বিরত থাকল না। পক্ষান্তরে মুসলিমগণ তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়ে মদিনায় একটা নিরাপদ আশ্রয় লাভ করেছে এবং ধীরে ধীরে সুসংগঠিত ও শক্তি সঞ্চয় করে চলেছে। এটা প্রত্যক্ষ করে তাদের ক্রোধাগ্নি অতিমাত্রায় প্রজ্বলিত হয়ে উঠল। তাই তারা আনসারদের নেতা আবদুল্লাহ ইবনু উবাইকে প্রকাশ্য হুমকি সহকারে একটি পত্র লিখল, যিনি তখন পর্যন্ত খোলাখুলি মুশরিক ছিলেন। তখন মদিনাবাসীগণের মধ্যে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যে মদিনায় রাসূলুল্লাহ এর আগমন সংঘটিত না হলে তারা তাকেই মুকুট পরিয়ে তাদের বাদশাহ নির্বাচিত করত। মুশরিকদের এ পত্রের সারসংক্ষেপ ছিল নিম্নরূপ: তোমরা আমাদের কিছু সংখ্যক বিপদকামী লোককে আশ্রয় দিয়েছ, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি যে হয় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের দেশ থেকে তাদেরকে বহিষ্কার করে দেবে, অন্যথায় সদল বলে তোমাদের উপর ভীষণভাবে আক্রমণ পরিচালিত করে তোমাদের যোদ্ধাদের হত্যা এবং মহিলাদের মানহানি করব। 1 এ পত্র পাওয়া মাত্রই আবদুল্লাহ ইবনু উবাই তার ওই মক্কাবাসী মুশরিক ভাইদের নির্দেশ পালনার্থে উঠে পড়ে লেগে গেল। যেহেতু তার অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে মদিনায় রাসূলুল্লাহ এর আগমনের কারণেই তাকে মদিনার বাদশাহী থেকে বঞ্চিত হতে হয়েছে, সেহেতু পূর্ব থেকেই সে রাসূলুল্লাহ এর প্রতি হিংসায় জ্বলে পুড়ে মরছিল। এ কারণে কাল বিলম্ব না করে রাসূলুল্লাহ এর বিরুদ্ধে সে তার মুশরিক ভাইদের একত্রিত করে ফেল। এ সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ তাদের নিকট আগমন করলেন এবং তাদের সম্বোধন করে বললেন, আমি দেখছি যে কুরাইশদের হুমকি তোমাদের অন্তরে গভীরভাবে রেখাপাত করেছে। কিন্তু এটা তোমাদের অনুধাবন করা উচিত যে তোমরা নিজেরাই নিজেদেরকে যে পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিতে যাচ্ছ, কুরাইশরা কোনো ক্রমেই তোমাদের সেই পরিমাণ ক্ষতি করতে সক্ষম হবে না। তোমরা কি তোমাদের পুত্র ও ভ্রাতাদের সঙ্গে নিজেরাই যুদ্ধ করতে চাও? নাবি কারিম এর একথা শ্রবণ করে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। 2 কাজেই আবদুল্লাহ ইবনু উবাইকে তার প্রতিহিংসাজনিত যুদ্ধের সংকল্প থেকে তখনকার মতো বিরত থাকতে হয়। কারণ রাসূলুল্লাহ এর কথায় তার সঙ্গী সাথীদের যুদ্ধ স্পৃহা স্তিমিত হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কুরাইশদের সঙ্গে তার গোপন যোগাযোগ চলতে থাকে। কারণ মুসলিম ও কাফিরদের মধ্যে বিবাদ বিসম্বাদ বাঁধিয়ে দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করার ইচ্ছা তার আদৌ ছিল না। তাছাড়া ইহুদিদের সঙ্গেও সে যোগাযোগ রাখতে থাকে যাতে প্রয়োজন হলে তাদের কাছ থেকেও সাহায্য লাভ সম্ভব হয়। কিন্তু রাসূলুল্লাহ এর সময়োচিত ও বিজ্ঞোচিত ব্যবস্থাপনার ফলে ঝগড়া বিবাদের প্রজ্বলিত অগ্নিশিখা ক্রমান্বয়ে প্রশমিত হতে থাকে। মুসলমানদের জন্য মসজিদুল হারামের দরজা বন্ধ করে দেওয়ার ঘোষণা। এরপর সাদ ইবনু মুআয় রাত উমরাহ করার উদ্দেশ্যে মক্কায় আগমন করেন এবং উমাইয়া ইবনু খালফের অতিথি হন। তিনি উমাইয়াকে সম্বোধন করে বলেন, আমার জন্য এমন এক সময়ের ব্যবস্থা করে দাও যখন আমি নির্জনে বাইতুল্লাহর তাওয়াফ করতে পারি। সেই মোতাবেক উমাইয়া খরত্ব দুপুরে তাকে নিয়ে পথে বের হলে পথে আবু জাহলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সে উমাইয়াকে সম্বোধন করে বলে, হে আবু সাফওয়ান, তোমার সঙ্গে ওই লোকটিকে? উত্তরে উমাইয়া বলল, এ হচ্ছে সাদ রাত। আবু জাহল তখন সাদ কে লক্ষ্য করে বলল, আমি দেখছি যে তুমি বড় নিরাপদে তাওয়াফ করতে রয়েছ, অথচ তোমরা বেদ্বিনদেরকে আশ্রয় দিয়েছ এবং তাদেরকে সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছ।
আল্লাহর কসম, যদি তুমি আবু সাফওয়ানের সঙ্গে না থাকতে তবে নিরাপদে ফিরে যেতে পারতে না। তার একটা শুনে সাদ রাত উচ্চ কণ্ঠে বললেন, দেখো আল্লাহর কসম, যদি তুমি আমার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি কর তবে তোমার এমন কাজে আমি প্রতিবন্ধক হয়ে দাঁড়াব যা তোমাদের জন্য হবে অত্যন্ত ভয়াবহ, এবং তা হবে মদিনার পাশ দিয়ে চলে যাওয়া বাণিজ্য পথটি। মুহাজিরদেরকে কুরাইশদের ধমক প্রদান। কুরাইশ মুশরিকগণ মদিনার মুহাজিরদেরকে ধমকের সুরে বলে পাঠাল, মক্কা হতে তোমরা নিরাপদে ইয়াসরিবে পালিয়ে যেতে পেরেছ বলে অহংকারে ফেটে পড় না যেন। এটুকু জেনে রেখ যে ইয়াসরিবে চড়াও হয়েই তোমাদের ধ্বংস করে ফেলার ক্ষমতা আমাদের রয়েছে। এক তাদের এ ধমক শুধু যে কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়, বরং এ ব্যাপারে তারা গোপনে গোপনে তৎপর ছিল। রাসূলুল্লাহ তাদের এ ঘৃণ্য ষড়যন্ত্রের কথা এমন এক গুরুত্বপূর্ণ সূত্র থেকে অবগত হয়েছিলেন যে তিনি সতর্কতা অবলম্বন না করে পারেননি। নিরাপত্তার খাতিরে হয় জাগ্রত অবস্থায় তিনি রাত্রি যাপন করতেন, নতুবা সাহাবীদের প্রহরাধীনে ঘুমোতেন। যেমনটি সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিম শরীফে আয়েশা রাত হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মদিনায় আগমনের পর একদা রাত্রিবেলায় রাসূলুল্লাহ জাগ্রত অবস্থায় ছিলেন এবং আকাঙ্ক্ষা পোষণ করছিলেন যে আজ রাত্রে যদি তার সাহাবীদের মধ্যে থেকে কোনো ব্যক্তি এখানে এসে পাহারা দিতেন তাহলে কতই না ভাল হতো। আমরা ওই অবস্থাতেই ছিলাম, এমন সময় অকস্মাৎ অস্ত্রের ঝানাঝানি আমাদের কর্ণগোচর হল। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, কে? উত্তরে শ্রুত হল, আমি সাদ ইবনু আবি অক্কাস। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এ গভীর রাত্রে তোমার এখানে আগমনের কারণ কি? জবাবে তিনি বললেন, আপনার সম্পর্কে আমার মনে বিপদের আশঙ্কা উদ্রেক হওয়ায় আপনাকে পাহারা দেওয়ার উদ্দেশ্যে এসেছি। তার একথা শুনে তিনি তার জন্য দোয়া করলেন এবং ঘুমিয়ে পড়লেন। 2 এটা স্মরণ রাখার বিষয় যে রাসূলুল্লাহ কে পাহারা দেওয়ার ব্যাপারটি শুধু কয়েকটি রাত্রির জন্য নির্দিষ্ট ছিল না, বরং এটা ছিল পর্যায়ক্রমিক এবং স্থায়ী ব্যবস্থা। আয়েশা রাত হতে যেমনটি বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রাত্রিকালে রাসূলুল্লাহ কে পাহারা দেওয়া হতো। তারপর নিম্নের আয়াতটি অবতীর্ণ হয়, 6-7 হে রসূল, মানুষ হতে আল্লাহই তোমাকে রক্ষা করবেন। আল-মাইদাহ 5-6-7 তখন রাসূলুল্লাহ কূপ বা ঘর বিশেষ থেকে মাথা বের করে বললেন, হে জনমণ্ডলী, তোমরা ফিরে যাও। মহামহিমান্বিত প্রভু পরওয়ারদেগার আল্লাহ আমাকে নিরাপত্তা দান করেছেন। 3 আরব মুশরিকদের শত্রুতাজনিত এ বিপদ শুধুমাত্র রাসূলুল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং তা মুসলিম সমাজের সকল সদস্য পর্যন্ত বিস্তৃত ছিল। যেমনটি উবাই ইবনু কাব রাত হতে বর্ণিত আছে, তিনি বলেছেন যে যখন রাসূলুল্লাহ ও তার সাহাবীগণ রাত মদিনা আগমন করেন এবং আনসারগণ তাদের আশ্রয় দান করেন, তখন আরব মুশরিকগণ তাদেরকে একই কামান দ্বারা আক্রমণ করে। তাই না তারা অস্ত্র ছাড়া রাত্রি যাপন করতেন, না অস্ত্র ছাড়া সকাল বেলা নিদ্রা থেকে জাগ্রত হতেন। যুদ্ধের অনুমতি। এ ভয়ভীতি ও বিপজ্জনক অবস্থা মদিনায় মুসলিমদের অস্তিত্বের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং যদ্বারা এটা সুস্পষ্ট হয়ে উঠেছিল যে কুরাইশরা কোনো ক্রমেই তাদের বিদ্বেষপরায়ণতা ও এক গুয়েমি পরিহার করতে প্রস্তুত নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা মুসলিমগণকে যুদ্ধের অনুমতি প্রদান করেন, কিন্তু তখন পর্যন্ত মুসলিমদের উপর যুদ্ধ ফরজ হয়নি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন তা হচ্ছে নিম্নরূপ, 3-9 যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হল, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। আল-হাজ্জ 2:2-3-9 তারপর এ ধরনের আরও বহু আয়াত অবতীর্ণ হয়, সেগুলোতে বলে দেয়া হয় যে যুদ্ধের এ অনুমতি যুদ্ধ হিসেবে নয়, বরং এর উদ্দেশ্য হচ্ছে বাতিলের বিলোপ সাধন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতকরণ। যেমনটি ইরশাদ হয়েছে, 4:1 এরা হলো যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা সলাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ দেয় ও মন্দ কাজে নিষেধ করে। সকল কাজের শেষ পরিণাম ও সিদ্ধান্ত আল্লাহর হাতে নিবদ্ধ। আল-হাজ্জ 2:2-4-1 যুদ্ধের অনুমতি তো নাযিল হলো তা শুধু কুরাইশদের সাথেই সীমাবদ্ধ ছিল। তারপর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধের অনুমতির বিস্তৃতি ঘটে, এমনকি তা ওয়াজিবের স্তর বা পর্যায়ে উপনীত হয়। তখন এই নির্দেশ কুরাইশ ব্যতীত অন্যদের বেলায় প্রযোজ্য হয়।
এসব ঘটনার বিস্তারিত আলোচনা করার পূর্বে সংক্ষেপে এসব স্তর বা পর্যায় সম্পর্কে আলোকপাত করার প্রয়োজন মনে করছি। ১. মক্কার কুরাইশ মুশরিকদেরকে যুদ্ধরত গণ্য করা। কেননা তারাই প্রথম শত্রুতা আরম্ভ করে। ফলে তাদের সাথে যুদ্ধ করা মুসলমানদের পক্ষে আবশ্যক হয়ে পড়ে। আর সাথে সাথে মক্কার অন্যান্য মুশরিক ব্যতীত কেবল তাদের ধনসম্পদকে বাজেয়াপ্ত করাও জরুরি হয়ে পড়ে। ২. ওদের সাথে যুদ্ধ করা যারা আরবের সকল মুশরিক কুরাইশদের সাথে মিলিত ও একত্রিত হয়। অনুরূপ কুরাইশ ব্যতীত অন্যান্য গোষ্ঠী যারা পৃথক পৃথকভাবে মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে। ৩. সেসব ইহুদিদের সাথে যুদ্ধ করা যারা রাসূলুল্লাহ এর সাথে সন্ধি ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও খিয়ানত করেছে এবং মুশরিকদের সাথে জোটবদ্ধ হয়েছে ও অঙ্গীকার ভঙ্গ করেছে। ৪. আহলে কিতাবদের মধ্যে যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে যুদ্ধ করা, যেমন খ্রিস্টান সম্প্রদায়, যতক্ষণ তারা বিনীত হয়ে জিজিয়া কর না দেয়। ৫. মুশরিক, ইহুদি, খ্রিস্টান নির্বিশেষে যারাই ইসলাম গ্রহণ করবে তাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকা। ইসলামের হদ ব্যতীত তাকে কিছু করা যাবে না। তার বাকি হিসাব আল্লাহর হাতে। যুদ্ধের অনুমতি তো নাইল হল, কিন্তু যে অবস্থার প্রেক্ষাপটে নাইল হল ওটা যেহেতু শুধু কুরাইশদেরই শক্তিমত্ততা ও একগুঁয়েমির ফল ছিল, সেহেতু এটাই ছিল সব চাইতে গুরুত্বপূর্ণ ও বিজ্ঞচিত কাজ যে মুসলিমগণ নিজেদের দখল সীমা কুরাইশদের ওই বাণিজ্য পথ পর্যন্ত বিস্তৃত করে নেবে যা মক্কা হতে সিরিয়া পর্যন্ত চালু ছিল। এ কারণেই দখল সীমা বিস্তৃতির উদ্দেশ্যে রাসূলুল্লাহ দুটি পরিকল্পনা গ্রহণ করলেন। পরিকল্পনা দুটি হচ্ছে যথাক্রমে: ১. যে সকল গোত্র এ রাজপথের আশপাশে কিংবা এ রাজপথ হতে মদিনা পর্যন্ত বিস্তৃত জায়গার মধ্যবর্তী এলাকায় বসবাসরত ছিল তাদের সঙ্গে মিত্রতা স্থাপন এবং যুদ্ধ না করার চুক্তি সম্পাদন। ২. এ রাজপথের উপর টহলদারি দল প্রেরণ। প্রথম পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার ছিল ওই ঘটনাটি যা পূর্বে ইহুদিদের সঙ্গে সংঘটিত হয়েছিল এবং যে চুক্তিটির বিস্তারিত বিবরণ ইতপূর্বে প্রদত্ত হয়েছে। সামরিক তৎপরতা শুরু করার পূর্বে রাসূলুল্লাহ এভাবে জুহাইনা গোত্রের সঙ্গেও বন্ধুত্ব, মিত্রতা ও পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হওয়ার একটি চুক্তি সম্পাদন করেছিলেন। মদিনা থেকে ৩ মঞ্জিলের অধিক অর্থাৎ ৪-০ থেকে ৫-০ মাইলের ব্যবধানে তাদের আবাসস্থল অবস্থিত ছিল। টহলদারি সৈন্যদের পরিভ্রমণকালে লোকজনদের সঙ্গে কয়েকটি চুক্তিও সম্পাদন করেছিলেন যার আলোচনা পরে আসছে। দ্বিতীয় পরিকল্পনাটি ছিল যুদ্ধ বিগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। বদর যুদ্ধের পূর্বেকার শারিয়াহ ও গাজওয়াসমূহ যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাইল হওয়ায় এ দুটি পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে মুসলিমদের সামরিক তৎপরতার কাজ শুরু হয়ে যায়। পরিভ্রমণকারী প্রহরীরূপে মুসলিম সেনাবাহিনী মদিনা এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে টহল দিতে শুরু করেন, যেমনটি ইতপূর্বে আভাস প্রদান করা হয়েছে। তাদের এ টহলদারির মুখ্য উদ্দেশ্য ছিল মদিনার আশপাশের পথসমূহের উপর সাধারণভাবে এবং মক্কা থেকে আগত পথগুলোর উপর বিশেষভাবে লক্ষ্য রাখা। এভাবে বিভিন্ন পথের অবস্থা পর্যবেক্ষণ করার মাধ্যমে নিরাপত্তার ব্যাপারটি অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য করে যাওয়া এবং একই সঙ্গে এ সকল পথের আশেপাশে বসবাসকারী গোত্রগুলোর সঙ্গে মিত্রতা ও বন্ধুত্বের চুক্তি সম্পাদন করা। অধিকন্তু এ সুসংগঠিত টহলদারির অন্য যে একটি উদ্দেশ্য ছিল তা হচ্ছে ইয়াসরিবের ইহুদি, মুশরিক এবং বেদুইনদের অন্তরে এ ধারণাটি বদ্ধমূল করা যে মুসলিমগণ এখন যথেষ্ট শক্তিশালী এবং পূর্বের নাজুক অবস্থাকে পেছনে ফেলে তারা অনেক দূর অগ্রসর হয়েছেন। তাছাড়া কুরাইশ মুশরিকগণকে তাদের অর্থহীন ক্রোধ ও ইন্দ্রিয়াবেগের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেয়া যাতে এখনও তারা তাদের নির্বুদ্ধিতার অন্ধকূপে যে পতিত অবস্থায় রয়েছে তা থেকে বেরিয়ে এসে জ্ঞানবুদ্ধি ও বিচার বিবেচনার আলোকোজ্জ্বল পথে পদচারণা শুরুর মাধ্যমে নিজেদের আয় উপার্জন ও জীবনজীবিকার পথে বিপদের সমূহ সম্ভাবনা এড়ানোর উদ্দেশ্যে সন্ধির কথাটা সক্রিয়ভাবে চিন্তাভাবনা করতে থাকে এবং মুসলিমদের আবাসস্থানের উপর চড়াও হয়ে তাদের ধ্বংস করে ফেলার যে চরম হঠকারী সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে আল্লাহর দ্বীনের পথে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে ও মক্কার মুসলিমদের উপর যে অমানবিক নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে সেসব থেকে বিরত থাকে। সর্বোপরি মুসলিমগণ যাতে আরব উপদ্বীপে আল্লাহর পয়গাম পৌঁছানোর ব্যাপারে নিরুদ্বিগ্ন চিত্তে কর্মপ্রবাহ অব্যাহত রাখতে সক্ষম হন সেটাও ছিল অন্যতম উদ্দেশ্য। ঐতিহাসিক পরিভাষায় যে যুদ্ধে রাসূলুল্লাহ স্বয়ং অংশগ্রহণ করেছেন তাকে বলা হয় গায়ওয়া এবং যাতে তিনি স্বয়ং অংশগ্রহণ করেননি তাকে বলা হয় সারিয়া।